সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 9 এর গণিত প্রকাশ বই থেকে কষে দেখি 10.2। প্রথম অঙ্কটা এবার শুরু করছি। আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবির দোকানদার উৎপলবাবুকে 10% লাভে চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। চলো তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি কি বলেছে। আমরা আগে আগে এটাকে ছকের আকারে সাজিয়ে নিচ্ছি। দেখো প্রথমে কে আছে, প্রথমে আছে সুবলবাবু ধান উৎপাদনকারী। ধান উৎপাদনকারী, ধান উৎপাদনকারী কে? সুবলবাবু। ঠিক আছে, ইনি বিক্রি করছেন কাকে? পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতাকে সাহানা বিবি। সাহানা বিবি আবার কাকে বিক্রি করছে? দেখো সাহানা বিবি আবার দোকানদারকে বিক্রি করছে, উৎপলবাবু। উৎপলবাবু আবার ক্রেতাকে বিক্রি করছে, বা সাধারণ লোক, সাধারণ ক্রেতা। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো সুবলবাবু কি করছে। সুবলবাবু কিন্তু এটা 20% লাভে বিক্রি করছে। কি পার্সেন্ট লাভে বিক্রি করছে? 20% লাভে। ঠিক আছে, পাইকারি বিক্রেতা আবার সাহানা বিবি কি করছে? সেটাই 10% লাভে বিক্রি করছে। কাকে? দোকানদার উৎপলবাবুকে। উৎপলবাবু আবার সেটা কি করছে? উৎপলবাবু আবার সেটাই 12% লাভে বিক্রি করছে। এইবার দেখো প্রথম প্রশ্ন বলেছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ করেছেন, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনবে? খেয়াল করে দেখো, সাহানা বিবি কিনছে। কে কিনছে? সাহানা বিবি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর খুঁজছি। কি বলেছে দেখো, উৎপলবাবু 20% লাভে কাকে বিক্রি করছে? সাহানা বিবিকে। তাহলে উৎপলবাবুর বিক্রয় মূল্যটাই সাহানা বিবির ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে দেখো, যেটা চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনছেন? উৎপাদন করছে সুবলবাবু, তাহলে সুবলবাবু 20% লাভ করে ইনাকে বিক্রি করছে, মানে 20% লাভের পর যে বিক্রয় মূল্যটা সেটাই হচ্ছে সাহানা বিবির ক্রয় মূল্য। তাহলে লিখছি অতএব সাহানা বিবির ক্রয় মূল্য। সাহানা বিবির ক্রয় মূল্য কি হবে দেখো, দেখো খেয়াল করো। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এটা 20% লাভে বিক্রি করছে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি দেখো, 20% লাভে বিক্রি করছে মানে হচ্ছে উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 120 টাকা। যেহেতু 20% লাভ করছে, তাহলে আমরা বিক্রয় মূল্যটাই বের করতে চাইছি। বিক্রয় মূল্য মানে কত হবে তাহলে? 120। তাহলে 120টা উপরে, নিচে কে? 100। আর উৎপাদন ব্যয় কত ছিল বলেছে? 7,500। তাহলে 7,500, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। এবার একটা শূন্য প্রথমেই বসিয়ে দিলাম। দেখো 12 5 60-এর শূন্য হাতে থাকলো 6, 12 7 84 আর 6 90, 9,000 টাকা। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা পেলে। 2 নম্বর প্রশ্ন, তাহলে সাহানা বিবি 9,000 টাকায় উৎপল বাবুর কাছ থেকে চালটা কিনছে। দ্বিতীয় প্রশ্ন বলছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখে। এরপরে যেই ব্যাপারটা বলেছে খেয়াল করে দেখো, সুবলবাবু 20% লাভ করছে, তারপরে সাহানা বিবি 10% লাভ করছে, তারপর দোকানদার 10% 12% লাভ করছে, তারপরে সাধারণ ক্রেতা জিনিসটা পাচ্ছে। তো উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন বলছেন, মানেই হচ্ছে সাধারণ ক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। এইবার খেয়াল করে দেখো আমাদের উৎপাদন ব্যয় কত বলেছে? উৎপাদন ব্যয় বলেছে 2,500 টাকা। তাহলে অতএব
অতএব উৎপল বাবুর বিক্রয় মূল্য সমান উৎপলবাবু যেই দামে চালটা বিক্রি করবে। খেয়াল করে দেখো কোথা থেকে হয়ে হয়ে আসছে, উৎপাদন ব্যয় থেকে। তাহলে খেয়াল করে দেখো আমাকে এখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে। কি বের করতে হবে? এখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বের করছি। এখান থেকে বিক্রয় মূল্য যেহেতু 10% লাভ করেছে, আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 120টা উপরে হবে, নিচে কি হবে 100। আর উৎপাদন ব্যয় কত হয়েছে? 2500 টাকা বলেছে, তাহলে 2500। এই দামে তাহলে বিক্রি করছে। তাহলে এই দামে কে কিনছে? সাহানা বিবি কিনছে। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য হচ্ছে এটা। সাহানা বিবি আর 10% লাভ করছে, তাহলে ক্রয় মূল্যের উপর 10% লাভ করছে মানে কি এরই বিক্রয় মূল্যটা বের করতে হবে, তবে তো দোকানদার পাবে। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? আবার 110, নিচে কি হবে 100। হলো? তাহলে এটাই হচ্ছে সাহানা বিবির বিক্রয় মূল্য, অর্থাৎ দোকানদারের ক্রয় মূল্য। দোকানদার আবার এই ক্রয় মূল্য থেকে 12% লাভ করছে। তাহলে লাভ করছে, যেহেতু লাভ করে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে বিক্রয় মূল্যটা উপরে হবে, তাহলে 112টা উপরে, নিচে কি হবে 100। বুঝে গেল? এবার কাটাকুটি করছি দেখো, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। বোঝা গেছে? এইবার খেয়াল করে দেখো, তাহলে এবার আমাকে সবগুলোকে গুণ করতে হবে। আর কিন্তু কাটাকুটি করা, আচ্ছা আরেকবার কাটাকুটি করে দিই। দেখো এখানে 5 5 এ 25, 5 20 তে 100, 2 6 এ 12, 2 10 এ 20, 5 2 এ 10, 2 3 এ 6। ঠিক আছে? চলো তাহলে কত হলো বলো? 3 11 আর 112। 3 11-তে 33, 33 112-তে, 33 112-তে গুণ করে দিচ্ছি 112। দেখো 33 2 এ 66, 6 হাতে থাকলো 6, 33 একে 33 আর 6 হচ্ছে 39 এর 9 হাতে থাকলো 3, 33 একে 33 আর 3 হচ্ছে 36, এত টাকা। তাহলে উৎপল বাবু সেই চালটা, যেই চালটা হচ্ছে 2500 টাকায় তৈরি করেছিল সুবল বাবু, সেটা 3696 টাকা দিয়ে বিক্রি করবে। চলো তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর খুঁজছি। দেখো 3 নম্বর প্রশ্নটা বলেছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে? খেয়াল করে দেখো কি বলছে, যে দোকানদার আমাদেরকে যেই দামে চালটা বিক্রি করছে, সেই দামে যদি সুবলবাবুই যদি আমাদেরকে চালটা বিক্রি করতো, তাহলে সুবলবাবুর কত লাভ হতো? খেয়াল করে দেখো। চলো তাহলে করছি। অতএব সুবল বাবুর বিক্রয় মূল্য হতো, দেখো সুবলবাবুর বিক্রয় মূল্য কত হতো, দেখো খেয়াল করে দেখো। সুবলবাবু 100 টাকা ধরে নিলাম যে জিনিসটা তৈরি করছে কত দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে বিক্রি করছে কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে বিক্রি করছে। খেয়াল করে দেখো 100 টাকা দিয়ে সুবলবাবু ধানটা তৈরি করলো, চালটা তৈরি করলো। চালটা তৈরি করার পর 20% লাভে বিক্রি করছে, মানে কত টাকা বিক্রি করবে? 100 টাকার জিনিসটা 120 টাকায় বিক্রি করবে। সেইটা আবার কে কিনছে? শাহানা বিবি কিনছে এই 20% লাভে। তাহলে এটার উপর আবার 10% লাভ করবে, মানে 110টা উপরে হবে। এই দামে বিক্রি করবে। এই দামে বিক্রি করা হয়ে যাওয়ার পর তারপরে আবার উৎপলবাবু 12% লাভ করবে। তাহলে 112/100 বিক্রি করছে। খেয়াল করে দেখো 20% লাভ করলো, শাহানা বিবিকে বিক্রি করলো, শাহানা বিবি 10% লাভ করলো, তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য। তারপর আবার 12% লাভ করলো, তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য। এইবার সাধারণ ক্রেতা এই দামে পেল। ঠিক আছে? তাহলে এই দামে যদি পাই, আমরা কি বলছি? যে সুবলবাবু 100 টাকা দিয়ে জিনিসটা তৈরি করেছে। এবার তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা কাজ করছি, একটা শূন্য, দুটা শূন্য, একটা শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। হয়েছে? এবার দেখো আমরা এটাকে সরাসরি গুণ করে দিচ্ছি। সরাসরি গুণ করে দিলে কত হচ্ছে দেখো, 11 12-তে 11 12-তে হচ্ছে 12 একে 12, 2 হাতে থাকলো 1, 12 একে 12 আর একে 13। এটাকে 112 দিয়ে গুণ করতে হবে। দাঁড়াও 112 দিয়ে গুণ করছি। 112 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো, 2 2 এ 4, 2 3 এ 6, 2 1 এ 2, 2 3 1, আবার একটা কেটে দিলাম, 2 3 1, এই তো যোগ করছি। তাহলে 4 6 2 8, 3 আর 4 7, 3 আর 1 4 1। তাহলে কত হলো দেখো, 1 4 7 8 4, 1
4 7 দুটো শূন্য আছে না, তার মানে 100 দিয়ে ভাগ আছে না, তাহলে কটা শূন্য? দুটো শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে কোথায় দশমিক বসবে? এখানে। তাহলে 0.84 টাকা। ঠিক আছে, তাহলে সুবলবাবু যেই জিনিসটা 100 টাকায় তৈরি করছে, সেইটা যদি সরাসরি সাধারণ ক্রেতার কাছে পৌঁছায়, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 147 টাকা 84 পয়সায়। এবার সুবলবাবুকে বলেছিলাম যে সুবলবাবু হচ্ছে 100 টাকায় জিনিসটা তৈরি করেছিল, কিন্তু বিক্রি করছে কত? 147.84 টাকায়। তাহলে অতএব শতকরা লাভ 100 টাকায় কিনছে, 147 টাকা 84 পয়সা বিক্রি করছে, তাহলে 147.84 বিয়োগ 100 সমান কত? 47.84%। এত পার্সেন্ট লাভ। বোঝা গেছে? দেখে নাও অঙ্কটা। আমি তাহলে পরের অঙ্কটা দেখছি এবার। এবার 2 নম্বরটা দেখো কি বলেছে। কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছয়, তবে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এটাও সেই একই রকম, আগের মতোই। চলো কি ভাবে আসছে। এখানে আসছে প্রথমে উৎপাদনকারী, উৎপাদনকারী থেকে চলে আসছে পাইকারি বিক্রেতা, তারপরে চলে আসছে খুচরো ব্যবসায়ী, থেকে আসছে সাধারণ ক্রেতা বা ক্রেতা। এইবার দেখো উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ করছে? উৎপাদনকারী লাভ করছে 15%, পাইকারি বিক্রেতা 20%, খুচরো ব্যবসায়ী 25%। তাহলে যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী এটার মধ্যে, তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখো কি বলেছে। যদি কোনো ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, তাহলে তার উৎপাদন খরচ কত? উল্টো দিক দিয়ে যেতে বলেছে। দেখো ক্রেতা কত টাকা দিয়ে কিনেছে বলছে? ক্রেতা কিনেছে 138 টাকা দিয়ে কিনেছে, তাহলে তার উৎপাদন ব্যয় কত? ঠিক আছে, চলো আমরা তাহলে এইখান থেকে যাচ্ছি, নিচ থেকে। দেখো ক্রেতা কিনেছে 138 টাকা দিয়ে, তার মানে খুচরো ব্যবসায়ী বিক্রি করেছে 138 টাকা দিয়ে, তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হচ্ছে কত? 138 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী কত দামে কিনেছিল সেটা আমরা বের করবো প্রথমে, তারপর পাইকারি বিক্রেতা কত দামে কিনেছিল সেটা আগে বের করব, তারপরে উৎপাদনকারীর উৎপাদন ব্যয় কত সেটা বের করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। অতএব উৎপাদন ব্যয় সমান, দেখো তাহলে প্রথমে আমরা 138টাকে লিখে দিলাম, গুণ, আমরা এটা বিক্রয় মূল্য আছে, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য বের করতে চাইছি। ক্রয় মূল্য বের করবো এই 25% লাভ এই কথাটা থেকে। 25% লাভ এই কথাটার অর্থ হলো 100 টাকা দিয়ে যদি খুচরো ব্যবসায়ী কেনে, তাহলে বিক্রি করছে কত টাকা দিয়ে? 125 টাকা দিয়ে। আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে 100টা উপরে, নিচে কে? তাহলে 125। বোঝা গেল? তাহলে এই দামে খুচরো ব্যবসায়ী কিনছে, তার মানে পাইকারি বিক্রেতা এই দামে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করব, সরি ক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকায় কিনছে, বিক্রি করছে 120 টাকা দিয়ে, তাহলে ক্রয় মূল্য কত বের করতে হবে? ক্রয় মূল্য, তাহলে 100টা উপরে, নিচে কে? 120। হয়ে গেল। এইবার দেখো এইটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে বিক্রি করছে কে? উৎপাদনকারী, তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য হচ্ছে ওইটা, তাহলে উৎপাদন ব্যয় কত? তাহলে আমরা উৎপাদন ব্যয় যেহেতু বের করতে চাইছি, তাহলে 100টা উপরে হবে, নিচে কে হবে? 115, যেহেতু 15% লাভ করে বিক্রি করছে। বোঝা গেল? এইটাকে এবার আমরা সিম্পলিফাই করছি। দেখো 25 যেহেতু আছে আমি কেটে দিচ্ছি, 25 5 125, 25 4 100, একটা শূন্য কেটে দিলাম, 4 3 12,
3 দিয়ে এটাকে কাটাকুটি করা যাবে, 3 4 12, 1 18, 3 6 18। এবার কাটছি আমরা 5 দিয়ে, 5 20 তে 100। আবার দেখো 5 দিয়ে, 5 2 10, 1 15, 5 3 15, আর 5 4 20। বোঝা গেছে? 23 2 46। তার নিচেরগুলো সব কেটে গেল, তাহলে উপরে কে থাকলো? 2 4 আর 10, 2 4 8, 8 10 80, 80 টাকা। তাহলে উৎপাদনকারীর উৎপাদন ব্যয় হচ্ছে 80 টাকা। ঠিক আছে, চলো তারপরে 2 নম্বর প্রশ্নের উত্তর খুঁজি। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 2 নম্বর প্রশ্নটা বলেছে, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে? দেখো এবার কি বলে দিয়েছে, এইবার কিন্তু এইটাকে বের করতে বলেছে। 140 টাকা এখানে বলে দিয়েছে উৎপাদন ব্যয়। 140 টাকা কি বলেছে? উৎপাদন ব্যয়। তাহলে ক্রেতার ক্রয় মূল্য বা অতএব ক্রেতার ক্রয় মূল্য সমান, দেখো এ বিক্রি করছে একে, এ বিক্রি করছে একে, এ বিক্রি করছে একে, অর্থাৎ খুচরো ব্যবসায়ী যেই দামে বিক্রি করছে সেটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমাকে বলে দিয়েছে উৎপাদন ব্যয় হচ্ছে 140 টাকা, উৎপাদন ব্যয় 140 টাকা, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বের করব। তাহলে 15% লাভ, এই কথাটা থেকে বিক্রয় মূল্য আমরা বুঝতে পারছি 115 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা, গুণ উৎপাদন ব্যয় কত? 140, তাহলে 140 দিয়ে গুণ। এই আবার এটা হচ্ছে ক্রয় মূল্য কার? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এ আবার 20% লাভে বিক্রি করছে, তাহলে 120টা উপরে হবে যদি বিক্রয় মূল্য বের করতে চাই। একই রকম ভাবে আবার খুচরো ব্যবসায়ী 25% লাভ করছে এটার উপরে, তাহলে 125টা উপরে হবে, নিচে হবে 100। ঠিক আছে, এবার কাটাকুটি করছি। দেখো একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। 25 5 এ 125, 25 4 এ 100, 4 3 এ 12 হলো। এবার দেখো 5 20 তে 100, 2 10 এ 20, 2 7 এ 14। এবার দেখো আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে এবার আমরা অঙ্কটা সবগুলোকে গুণ করে দিচ্ছি। দেখো 7 3 এ 21, 7 3 এ 21, 21 5 এ, 21 5 এ হচ্ছে 105 এর 5, 21 5 এ 105 এর 5, আর থাকলো 10। 21 1 এ 21, এই যে 7 3 এ 21 হলো, 21 1 এ 21 আর 10 কত? 31 এর 1, হাতে থাকলো কত? 3। 21 1 এ 21 আর 3 24, বাই কত? 10 না, মানে কি 10 দিয়ে ভাগ, মানে এক ঘর আগে দশমিক, তাহলে 24 1.5 টাকা। তাহলে যেটার উৎপাদন ব্যয় হচ্ছে 140 টাকা, সেইটা ক্রেতার কাছে পৌঁছাচ্ছে কত টাকা দিয়ে? 241 টাকা 50 পয়সা দিয়ে। বুঝে গেল? তারপর 3 নম্বর প্রশ্নের এবার উত্তর খুঁজি। 3 নম্বর প্রশ্নটা বলছে যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ ক্রেতাকে কত টাকা দিয়ে নিতে হবে? দেখো খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে নিয়েছেন, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ, এবার প্রশ্নটা কি বলেছে দেখো 3 নম্বর প্রশ্নটা, খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে নিয়েছে, তার মানে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? 98 টাকা। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 98 টাকা। তাহলে সেটা ক্রেতাকে কত দামে বিক্রি করবে? ঠিক আছে, চলো এটুকু মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা খুঁজি। দেখো 3 নম্বর কি বলেছে দেখো, এই দামে খুচরো ব্যবসায়ী কিনেছে, 98 টাকা দিয়ে খুচরো ব্যবসায়ী কিনেছে, কিনে 25% লাভ করে তবে তো ক্রেতাকে বিক্রি করছে। তাহলে অতএব ক্রেতার ক্রয় মূল্য, অতএব ক্রেতার ক্রয় মূল্য সমান, দেখো যেহেতু আমরা কি বের করছি? ক্রেতার ক্রয় মূল্য, তার মানে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যটা কত দেখো? 25% লাভ করছে, তাহলে 100 টাকায় কিনলে পরে 125 টাকায় বিক্রি করছে, তাহলে 125টা উপরে, নিচে কে? 100, গুণ কত? 98। বুঝতে পারলে কিনা বলো? এইবার এটাকে আমরা সিম্পলিফাই করব।
করছি। 25 5 125, 25 4 100, 4 2 8, 1 18, 4 4 16, 2 20, 4 5 20, 24.5। এইবার দেখো, তাহলে এবার গুণ করছি। 25 5 5 5 25 5, হাতে থাকলো 2, 5 4 20 আর 2 22 2, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক, এত টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী যেই জিনিসটা 98 টাকা দিয়ে কিনছে সেটা ক্রেতাকে কিনতে হবে 122 টাকা 50 পয়সা দিয়ে। বোঝা গেল ব্যাপারটা? চলো তারপরটা দেখি কি বলেছে। বলছে একজন পাইকারি বিক্রেতা 175 টাকায় ব্যাগটা কিনেছেন, তাহলে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? চলো 4 নম্বরটা করছি তাহলে। অতএব ক্রেতাকে মূল্য দিতে হবে সমান। দেখো কি বলেছে এখানে, কি বলেছে যে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন। পাইকারি বিক্রেতা কোথায়? পাইকারি বিক্রেতা এখানে। কত টাকা দিয়ে কিনেছেন উনি? 175 টাকা দিয়ে কিনেছেন। 175 টাকা দিয়ে পাইকারি বিক্রেতা কিনেছেন। তাহলে পাইকারি বিক্রেতার পর কে আসছে? খুচরো ব্যবসায়ী। খুচরো ব্যবসায়ীর পরে ক্রেতা। তাহলে ক্রেতাকে যেটা মূল্য দিতে হবে সেটা কি? খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। কার সাহায্যে? প্রথমে পাইকারি বিক্রেতার সাহায্যে। এবার দেখো, পাইকারি বিক্রেতা 175 টাকা দিয়ে কিনেছে কিন্তু বিক্রি করার সময় 20% লাভ করছে, তাহলে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টা উপরে। প্রথমে আগে 175 লিখে দিচ্ছি, গুণ। তাহলে যেহেতু বিক্রয় মূল্য বের করছি তাহলে 120 টা উপরে, নিচে কে? 100, গুণ। তারপর এইটা হচ্ছে কি? এই দামে বিক্রি করছে, এই দামে বিক্রি করছে, তার মানে এই দামে খুচরো ব্যবসায়ী কিনছে, কিনে নেওয়ার পর 25% লাভ করছে। তাহলে 25% যদি লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য বের করছি, তাহলে 125 উপরে হবে, নিচে কি হবে? 100। বোঝা গেল? চলো, এই দামে, এবার এই দামে সে কি করছে? খুচরো ব্যবসায়ী বিক্রি করছে, মানে এই দামটাই দিয়েই কিন্তু ক্রেতা কিনছে, তাহলে এটাই আমাদের বের করতে হবে। চলো প্রথমে আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি কিভাবে। 25 5 125, 25 4 100, 4 30 120, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, চলো আর কাটাকুটি করছি না। তাহলে 5 3 15, 15 গুণে 175, খেয়াল করে দেখো। 15 5 75 5, হাতে কত থাকলো? 7। 15 7 105, 105 আর 7 কত? 112, 112 এর 2 বসলো, হাতে কত থাকলো? 11। ঠিক আছে, এবার 15 একে 15 আর 11 কত? 26, নিচের দিকে 10 দিয়ে ভাগ, মানে এক ঘর আগে দশমিক, এত টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী যেই জিনিসটা 175 টাকা দিয়ে কিনছে সেইটাই ক্রেতাকে কিনতে হবে 262 টাকা 50 পয়সা দিয়ে। বোঝা গেছে? তারপরে 5 নম্বর প্রশ্নটার জন্য আমি এগুলো মুছে দিচ্ছি। 5 নম্বর প্রশ্নটা বলেছে, দেখো 5 নম্বর প্রশ্নটা বলেছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি বিক্রেতার থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো? খেয়াল করে দেখো, সরাসরি যদি বিক্রেতার কাছ থেকে কিনতো। দেখো, তাহলে প্রথমে আমরা 276 টাকা দিয়ে কে কিনছে? 76 টাকা দিয়ে কিনছে ক্রেতা। তাহলে এটা হচ্ছে 276, 276 টাকা দিয়ে কিনছে। এইটা কিনছে কিভাবে? পাইকারি বিক্রেতার পর খুচরো ব্যবসায়ী, তারপরে ক্রেতা, এভাবেই কিনছে। বলছে যে যদি সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতো, সরাসরি যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতো, মানে এখান থেকে, ঠিক আছে, অর্থাৎ এর বিক্রয় মূল্যটা। চল, তাহলে প্রথমে আমরা এর বিক্রয় মূল্যটা বের করছি কিভাবে? ক্রেতার সাহায্যে। তাই লিখছি অতএব 276 টাকা দিয়ে ক্রেতা ক্রয় করলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খেয়াল করে দেখো, 276 প্রথমে লিখে দিচ্ছি, গুণ। আমরা কি বের করছি? এটা হচ্ছে কার? খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 276 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? তাহলে 100 উপরে, নিচে কি হবে? 125, যেহেতু লাভ হচ্ছে, গুণ। তাহলে এই দামে এ কি করছে?
কিনছে, এই দামে এ কিনছে। কিনছে কি করে? এ বিক্রি করছে তবে তো কিনছে, এ বিক্রি করছে তবে তো কিনছে। তাহলে এ যখন বিক্রি করছে, খেয়াল করে দেখো, এ যদি বিক্রি করছে তবে তো এ কিনছে, তাহলে এটাই হবে কি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। বোঝা গেছে? এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কত? দেখো, 25 5 125, 25 4 100, 25 5 125, এই তো। এটাকে আমি একটু ভাঙিয়েই নিচ্ছি। 5 5 25, 2 26, 5 5 25, 1 10, 2 5, 2 10। চলো গুণ করছি, 4 2 8, 10 মিনিট, 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, 220 টাকা 80 পয়সা। খেয়াল করে দেখো, তাহলে যেই জিনিসটা ক্রেতা 276 টাকায় কিনছে, সেইটাই পাইকারি বিক্রেতা বিক্রি করছে কত টাকা দিয়ে? 220 টাকা 80 পয়সা দিয়ে। তাহলে সরাসরি যদি বিক্রেতার কাছ থেকে, পাইকারি বিক্রেতার কাছ থেকে জিনিসটা কিনতো, তাহলে কত টাকায় পেত? 220 টাকা 80 পয়সায় পেত। কিন্তু এখন কিনতে হচ্ছে কত টাকা দিয়ে? ওকে 276 টাকা দিয়ে। তাহলে সমান কত? দেখো, 276 বিয়োগ 220.8। তাহলে বিয়োগ করছি। যদি বিয়োগ করতে অসুবিধা হয় তাহলে তোমরা এরকম লিখে নেবে, 276টা উপরে 0.0, 220.8 বিয়োগ করছি। 8 কত দিলে 10, 2 দিলে 10, হাতে থাকলো 1, 1 কত দিলে 6, 5 দিলে 6, 2 কত দিলে 7, 5 দিলে 7, 55.2 টাকা। তাহলে এত টাকা ক্রেতার সাশ্রয় হতো। ঠিক আছে, তারপরে যে ছকটা দেওয়া আছে সেই ছকের অঙ্কটা করছি। তারপর ছকের অঙ্কটা দেখো, ছকের অঙ্কটা বলেছে, একটা ছক দিয়ে দেওয়া আছে, খুচরো ব্যবসায় শতকরা কত লাভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ছকের অঙ্কটা তোমরা নিজেরা করো, যদি কোনো অসুবিধা হয় তাহলে বলো, কমেন্ট করো, আমি তাহলে উত্তর দিচ্ছি। চারের প্রশ্নগুলো দেখছি। চারের প্রশ্নগুলো কি বলেছে দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11। খেয়াল করে দেখো, ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য ইকুয়ালস টু 10:11, তাই তো? চলো তাহলে লিখছি, অতএব শতকরা লাভ বলেছে না, অতএব শতকরা লাভ আমরা বিক্রয় মূল্য ধরছি 11 টাকা, তাহলে 11 বিয়োগ ক্রয় মূল্য কত? 10, তাহলে এটা হচ্ছে লাভ। যেহেতু শতকরা আনছি 100 দিয়ে গুণ, কার উপর শতকরা? ক্রয় মূল্যের উপরে, তাহলে ক্রয় মূল্য দিয়ে ভাগ। তাহলে কত হলো দেখো, তাহলে 1 গুণ 100 ভাগ 10, 10 এ 100, 10%। তাহলে কত পার্সেন্ট লাভ বলো? 10% লাভ। চারের 1 নম্বরটা। চলো চারের 2 নম্বরটা কি বলেছে? চারের 2 নম্বরটা বলেছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে শতকরা লাভ 60 টাকায় বিক্রি করছে, কিনছে কত টাকা দিয়ে? 40 টাকা দিয়ে, তাহলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 60 বিয়োগ 40 গুণ 100, যেহেতু শতকরা লাভ বের করছি, কার উপর? ক্রয় মূল্যের উপরে, তাহলে ক্রয় মূল্য দিয়ে ভাগ। তাহলে কত হলো দেখো, 20 গুণ 100 ভাগ 40, 20 2 এ 40, 2 50 এ 100, 50%, 50% লাভ। বোঝা গেছে? চলো তারপর 3 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে যে একটি জামা 360 টাকা দিয়ে বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে লিখছি, অতএব জামাটির ক্রয় মূল্য কত নম্বর? 3 নম্বর, জামাটির ক্রয় মূল্য। কি বলেছে দেখো, 360 টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে, 360 টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে।
চলো 360 টাকা লিখে দিলাম। ঠিক আছে, এবার বলো ক্রয় মূল্য বের করতে বলেছে, কিন্তু কোথা থেকে বের করবো? 10% ক্ষতি থেকে। আমাকে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, তার মানে 100 টাকা দিয়ে জিনিসটা কিনে বিক্রি করছে কত দিয়ে? 90 টাকা দিয়ে, যেহেতু লস হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বের করতে বলেছে ক্রয় মূল্য, তাহলে 100 টাকা দিয়ে যেহেতু কিনেছে, তাহলে 100টা উপরে, বিক্রি করছে কত টাকা দিয়ে? 90 টাকা দিয়ে, তাহলে 90টা নিচে, 4-এ 400 টাকা। তাহলে জামাটির ক্রয় মূল্য কত? 400 টাকা। চলো তারপরে আমরা দেখে নিই 4 নম্বরটা। এবার 4 নম্বরটা কি বলেছে দেখো। 4 নম্বরটা বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা হয়। তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? এই একই রকম অঙ্ক। ধার্য মূল্য সমান, খেয়াল করে দেখো, যদি 100 টাকা লিখে রাখে, 100 টাকা যদি লিখে রাখে, তাহলে বিক্রি করছে কত টাকা দিয়ে বলো? 20% যেহেতু ছাড়, তাহলে 80 টাকা দিয়ে বিক্রি করছে। 100 টাকা যদি লিখে রাখে, তাহলে বিক্রি করছে 80 টাকা দিয়ে। তাহলে আমাকে ধার্য মূল্য বের করতে হবে, তাহলে 100টাই উপরে হবে, নিচে কে হবে? 80 গুণ। এবার বিক্রয় মূল্য কত বলেছে বলো? 40, সরি, বিক্রয় মূল্য বলেছে 48, 48। চলো কাটাকুটি করছি তাহলে। 8 6 48, 60 টাকা। তাহলে যে জিনিসটা 48 টাকা মানে বিক্রি করছে, সেই জিনিসটাতে লেখা আছে কত? 60 টাকা। চলো কত নম্বর হলে? 4 নম্বর। এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা দেখে নাও। 5 নম্বর অঙ্কটা বলেছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে ছাড়ে ওষুধ কেনেন, ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতা শতকরা লাভ কত? দেখো খেয়াল করে দেখো, খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কেনেন, ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করছেন। ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি। দেখো ধরি ধার্য মূল্য 100 টাকা, 100 টাকা। খেয়াল করে দেখো, একদম সোজা, ধার্য মূল্য 100 টাকা। কিন্তু কি বলছে, যখন খুচরো ব্যবসায়ী কিনছে, তখন কি হচ্ছে? ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনছে, তাহলে ধার্য মূল্য এত, তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত বলো? যেহেতু 20% ছাড়ে কিনছে, তাহলে ক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী কিনছে 80 টাকা দিয়ে, বিক্রি করছে এবার ধার্য মূল্যেই বিক্রি করছে। তাহলে যেই জিনিসটা কিনছে 80 টাকা দিয়ে, সে ওই ধার্য মূল্যে যেহেতু বিক্রি করছে, তাহলে 100 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ। দেখো তাহলে এই দামে বিক্রি করছে, এই দামে কিনছে, তাহলে 100 বিয়োগ 80, যেহেতু আমরা পার্সেন্টেজ বের করছি, তাহলে 100 দিয়ে গুণ, ভাগ কত? ক্রয় মূল্য, মানে কত? 80। তাহলে কত? 20 গুণ 100 ভাগ 80, 0 0 2 1 2 2 4 8 4 25 100, 25%। বোঝা গেল? চলো তারপরে, অঙ্কগুলো করে নিই। 5-এর অঙ্কগুলো, 5-এর অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এতক্ষণ ধরে আমরা যতগুলো অঙ্ক করে গেলাম, প্রত্যেকটা অঙ্কতে কিন্তু বলে দিয়েছিল যে শতকরা এত লাভ হচ্ছে, আর কিন্তু কার উপর লাভ হচ্ছে এই ব্যাপারটা কিন্তু বলেনি। বলেনি মানেই ধরে নিতে হবে সেটা ক্রয় মূল্যের উপর বের করতে হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু শতকরা লাভ বা শতকরা ক্ষতি যখন বের করতাম, তখন ক্রয় মূল্য দিয়ে ভাগ করে দিতাম। চলো এইবার যে অঙ্কগুলো বলেছে, এবারের অঙ্কগুলো 5-এর অঙ্কটা, 5-এর 1 নম্বর অঙ্কটা, এটা কিন্তু একটু ভাষাটাকে পাল্টে দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? দেখো এর ব্যাপারটা বোঝার আছে। ক্রয় মূল্যের উপর 20% লাভ, অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হবে। বোঝা গেছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হবে, এটাই হচ্ছে নিয়ম। এবার কি বলছে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে খেয়াল করে দেখো, যে জিনিসটা কিনছে 100 টাকা দিয়ে, বিক্রি করছে কত টাকা দিয়ে বলো? 120 টাকা দিয়ে। তাহলে শতকরা লাভ বের করতে বলেছে না, কার উপর? বিক্রয় মূল্যের উপর। তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ।
বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। দেখো তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে আমাকে লাভটা আগে বের করতে হবে। তা লাভ কত? 120 বিয়োগ 100, এটা হচ্ছে লাভ। যেহেতু শতকরা আনছি 100 দিয়ে গুণ। কার উপর শতকরা বলো? বিক্রয় মূল্যের উপর। তাহলে এই বিক্রয় মূল্য দিয়ে ভাগ, মানে কত দিয়ে ভাগ? 120 দিয়ে ভাগ। চলো এটাকে সিম্পলিফাই করছি, তাহলে কত হলো বলো? 20 গুণ 100 ভাগ হচ্ছে 120। শূন্য শূন্য কেটে দিলাম, 2 একে 2, 2 6 12, 2 3 6, 2 50 100, তাহলে 50/3 মানে 16.2%। বোঝা গেল ব্যাপারটা? চলো তারপরের অঙ্কটা একটু দেখে নিই। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তারপরের অঙ্কটাই কিন্তু এর ঠিক উল্টো। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? চলো তাহলে একবারে অঙ্কটা করছি, দেখো না এইভাবে লিখবো আবার? চলো লিখে দিচ্ছি। কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, এর অর্থ কি? বিক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে ক্রয় মূল্য, লাভ হচ্ছে ক্রয় মূল্য কমবে তো, 100 বিয়োগ করি মানে কত? 80 টাকা হবে। বোঝা গেল ব্যাপারটা? দেখো বুঝে নাও কিন্তু। 20% লাভ মানে ক্রয় মূল্যটা ছোট হবে, সেই জন্য 100 থেকে 20 বিয়োগ, তাহলে কত? 80 টাকা, তবে তো লাভ হবে। তাহলে অতএব শতকরা লাভ। যখন বিক্রয় মূল্যের উপর বলবে তখন বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ লিখে দিতে হবে, কিন্তু যদি ক্রয় মূল্যের উপর বলে তাহলে কিন্তু শতকরা লাভ লিখলেই হবে। এবার চলো এখানে তার লাভের পরিমাণ কত দেখো, তাহলে 100 বিয়োগ 80, এটা হচ্ছে লাভ। গুণ যেহেতু শতকরা আনছি তার জন্য 100 দিয়ে গুণ। কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 80, তাহলে 80 দিয়ে ভাগ। বোঝা গেছে? এটা যদি আমরা এদিকে করি তাহলে কত হবে দেখো, 20 গুণ 100 ভাগ হচ্ছে 80। 20 একে 20, 20 4 80, 4 25 100, তাহলে কত হলো বলো? 25 বোঝা গেল? দেখে নাও। চলো তারপরে অঙ্কটা দেখে নিচ্ছি। 2 নম্বরটা হয়ে গেল, তাহলে এবার হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বর, 5-এর 3 নম্বরটা দেখো কি বলেছে। বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত শতকরা লাভ কত? কি বলছে ব্যাপারটা ভালো করে বোঝো কিন্তু। 110টা আম বিক্রি করছে, বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পাচ্ছে। বোঝা গেল? চলো আমরা ধরে নিচ্ছি, অঙ্কটাকে একদম সাধারণভাবে করব। ঠিক আছে? যদি ধরি 110টি আমের ক্রয় মূল্য, সরি 110টি আমের বিক্রয় মূল্য, 110টি আমের বিক্রয় মূল্য সমান এক্স টাকা। ঠিক আছে? তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত বলো? এক্স বাই 110 না? ঠিক আছে? আবার একই রকম ভাবে এই 110টা আমের বিক্রয় মূল্য যেটা, সেটাই হচ্ছে 120টা আমের ক্রয় মূল্য, সমান দেখো কত? এক্স টাকা। ঠিক আছে? তাহলে একটি আমের ক্রয় মূল্য কত দেখো, এক্স বাই 120। বুঝে গেল? চলো এবার আমরা কি করছি তাহলে, একটা আম বিক্রি করছে এত টাকা দিয়ে কিন্তু কিনছে এত টাকা দিয়ে, তাহলে লাভ হচ্ছে না? অতএব শতকরা লাভ। শতকরা লাভ কি আছে? লাভ। লাভ কত? এক্স বাই 110 বিয়োগ এক্স বাই 120, এটা হচ্ছে লাভ, ইন্টু 100, যেহেতু শতকরা আনছি 100 বাই কত? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? এক্স বাই 120। বোঝা গেছে?
চলো অনেকটাকে সিম্পলিফাই করছি, তাহলে কত হচ্ছে বলো, 120 এক্স বিয়োগ 110 এক্স বাই হচ্ছে 110 গুণ 120, ঠিক আছে, গুণ 100 লিখলাম, গুণ দেখো এটা ভাগ আছে না, এটা উল্টে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, 120 বাই এক্স হয়ে যাবে না। চলো এইবার খেয়াল করে 120 120 কেটে গেল, ঠিক আছে, এখানে কত হলো দেখো, 10x বাই 110 গুণ 100 বাই এক্স, এই তো ছিল, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এক্স এক্স কেটে গেল, তাহলে কত হলো 100/11, মানে 11/999, 1/11%, ঠিক আছে, তাহলে শতকরা 9.1/11% লাভ হবে। 5-4 নম্বরটা দেখো কি বলছে, সময়মতো ইলেকট্রিক বিল দিলে 15 টাকা ছাড় পাওয়া যায়, ঠিক আছে, তার মানে হচ্ছে 15 টাকা ছাড় পাচ্ছে, 15 টাকা ছাড় পাচ্ছে, সরি, সময় মতো, এরপরে 4 নম্বরটা অঙ্কটা দেখো কি বলেছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, অর্থাৎ ইলেকট্রিক বিল যদি 100 টাকা আসে, সময় মতো যদি বিল দেওয়া যায় তাহলে ছাড় পাওয়া যাচ্ছে কত, 15 টাকা, তাহলে 100 টাকা যদি বিল হয় ছাড় পাচ্ছে কত, 15 টাকা, তাহলে অতএব ইলেকট্রিক বিল, অতএব ইলেকট্রিক বিল দেখো, ইলেকট্রিক বিল কত, ইলেকট্রিক বিল হচ্ছে, আমাকে বের করতে বলেছে কত টাকা ইলেকট্রিক বিল এসেছে, তাহলে দেখো 100 টাকা যদি ইলেকট্রিক বিল আসে সময় মতো জমা দিলে ছাড় পাচ্ছে কত, 15 টাকা, তাহলে আমাকে 100টা বের করতে হবে, তার জন্য 100টা উপরে, নিচে কি হবে তাহলে 15, যেহেতু 15 টাকা ছাড় পাচ্ছে, ছাড় কত পেয়েছে বলো, 54টা, 54 টাকা ছাড় পেয়েছে, চলো তাহলে করে দিচ্ছি, 5×3 = 15, 5×20 = 100, 3×18 = 54, তাহলে কত হলো বলো, 18×2 = 36, আর একটা শূন্য, 360 টাকা, তাহলে যদি 54 টাকা ছাড় পায়, ইলেকট্রিক বিল এসেছিল 360 টাকা, হলো। চলো এবার 5 নম্বরটা, 5 নম্বর, 5 নম্বরটা কি বলেছে দেখো, 5 নম্বরটা বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করায় 480 টাকায়, ক্ষতিতে একটি দ্রব্য, সরি, এরপর 5 নম্বরটা, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাই লিখছি অতএব দ্রব্যটির ক্রয় মূল্য, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান, দেখো কি বলেছে, যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে বিক্রি করছে কত টাকা দিয়ে বলো, 480 টাকা দিয়ে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তার মানে হলো 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, যেহেতু ক্ষতি হচ্ছে কত 20%, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, তখন বিক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে আমরা বের করতে চাইছি ক্রয় মূল্য, তার জন্য ক্রয় মূল্যটা উপরে, গুণ কত 480, একটা শূন্য, দুটো শূন্য, 2×5 = 10, 2×60 = 120, 5×12 = 60, ঠিক আছে, চলো এবার তাহলে কি করলাম, 12×48 গুণ করতে হবে, 12×8 = 96, হাতে থাকলো 6, সরি, 12×8 = 96, হাতে থাকলো 9, 12×4 = 48, আর 9 হচ্ছে 57, 576 টাকা, তাহলে যেই জিনিসটার বিক্রি করেছে 480 টাকা দিয়ে, সেটার ক্রয় মূল্য হচ্ছে কত, 576 টাকা। এরপর 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা কিন্তু দুইভাবে আমি করে দিচ্ছি তোমাদের, তোমাদের যেটা ভালো লাগে, কি বলছে, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত, পরপর কত পার্সেন্ট ছাড় দিচ্ছে বলো, 20% দিচ্ছে প্রথমে, তারপর আবার 10% দিচ্ছে, পরপর ছাড় দিচ্ছে না, তাহলে খেয়াল করে দেখো, কোনো একটা জিনিস ধরে নাও লেখা আছে 100 টাকা, তাহলে ছাড় দিল কত, 20% ছাড় দিল, ঠিক আছে, ছাড় দিয়ে বিক্রি করছে, ছাড় দিয়ে কি করছে, বিক্রি করছে, তাহলে বিক্রি করছে কত টাকা দিয়ে বলো, 80 টাকা দিয়ে, ঠিক আছে, এটার উপর আবার 10% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করছে কত, 10% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করছে কত, 90/100 গুণ 80, ঠিক আছে, তার মানে কত টাকা দিয়ে বিক্রি করছে, 72 টাকা দিয়ে, ঠিক আছে, তাহলে 100 টাকা যে জিনিসটা লেখা ছিল সেই জিনিসটা বিক্রি করছে কত টাকা দিয়ে, 72 টাকা দিয়ে, তাহলে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 100
বিয়োগ 72 সমান কত হচ্ছে বলো? 70, 30, 28%। তাহলে সমতুল্য ছাড় কত হচ্ছে? 28% ছাড়। আরেকটা পদ্ধতি হলো 100 বিয়োগ 20% ছাড়, তার মানে নিচ্ছে কত? 80 টাকা, গুণ তারপর আবার 10% ছাড় দিচ্ছে, তাহলে নিচ্ছে কত? 90 টাকা বাই 100। একটা শূন্য, দুটা শূন্য, একটা শূন্য, দুটা শূন্য কাটলাম, তাহলে 100 বিয়োগ 72 সমান 28%। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।